হাওড়ায় প্রদীপের আগুনে মর্মান্তিক দুর্ঘটনা, মৃত্যু হলো এক বৃদ্ধার। হাওড়ার ব্যাটরা থানার অন্তর্গত রথতলা এলাকায় এক মর্মান্তিক অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত্যু হলো এক বৃদ্ধার। মৃতার নাম এবারানী পাল, বয়স 65 বছর। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন বলে জানা গেছে। স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার 1 জানুয়ারি 2026-এ দুপুর প্রায় 1টা নাগাদ বাড়িতে ঠাকুর পুজোর জন্য জ্বালানো প্রদীপ থেকে আগুন লাগে। অল্প সময়ের মধ্যেই সেই আগুন ছড়িয়ে পড়ে গোটা ঘরে। আগুনের গ্রাসে পড়ে গুরুতরভাবে দগ্ধ হন এবারানী পাল। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনী। স্থানীয় বাসিন্দাদের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়, তবে ততক্ষণেই পরিস্থিতি গুরুতর হয়ে ওঠে। দগ্ধ অবস্থায় এবারানী পালকে উদ্ধার করে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনাস্থলে পৌঁছয় ব্যাটরা থানার পুলিশ পুরো ঘটনা তদন্ত শুরু করেছে এবং অগ্নিকাণ্ডের সঠিক কারণ কি তা খতিয়ে দেখা হচ্ছে। এই মর্মান্তিক ঘটনায় এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। দিয়েছিল সকালে, প্রদীপ জ্বেলেছিল। আর ছেলেটা চা খেতে গেছে, ওর মা তো খুব অসুস্থ, কিছু করতে গিয়ে হয়তো প্রদীপটা উল্টে গেছে, করে আগুন ধরে গেছে। একাই ছিল উনি? একাই থাকে, উনি অসুস্থ, ভালো করে হাঁটতে পারে না, কিছু না। তা এইবার পাশাপাশি সব চেঁচাতে সবার পাশের ওপর থেকে সব জল ঢেলে ঢেলে আগুনগুলো নেভানো হয়েছে। পাশের বাড়িতেও তো আগুন লেগে যেতে পারতো। হ্যাঁ, ওই জন্য এটা পাশেই আমার বাড়ি। আমি আমার ছাদ থেকে, পাশের বাড়ির ছাদ থেকে সব জল ঢালা হয়েছে। কথা হবে, প্রচুর জল ঢেলেছি, আগুন নিভে গেছে। দমকল এসেছে, দমকলের পাইপ নেই এখানে ঢোকানো, পাইপ ছোট। আপনারাই নিবালেন? আমরাই নিভিয়েছি। ওনারা এসে তারপরে ভেতরে ঢুকে বাসে যেগুলো জ্বলছিল ওই বালতি করে করে ওনারা নিভিয়েছে। ওনার নাম কি? আবারানী পাল। 65-66 বছর। একাই থাকতো? ও আর ওর ছেলে। ছেলে তো বাইরে থাকতো।